ছদ্মবেশে দীপা নিয়ে গেল উর্মির ডায়েরিটা এবং সেই ডায়েরিটা ল্যাবে টেস্ট করানোর জন্য জমা দিল। কিন্তু দীপা উর্মির কাছ থেকে কিভাবে ডায়েরিটা নিল? তাহলে কি ওই ডায়েরির টেস্টের রিপোর্ট থেকে দীপা উর্মিকে ধরে ফেলতে পারবে এবং উর্মির হাত থেকে পুরো পরিবারকে বাঁচাতে পারবে? তো বন্ধুরা, জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সূর্য বারবার দীপার কথা বলছিল এবং তার কাছে যেতে চাইছিল। তাই উর্মি সূর্যের মুখ বন্ধ করার জন্য সূর্যকে সেই ডায়েরিটা এনে দেয় এবং সঙ্গে একটা অ্যালবাম এনে দেয়, দিয়ে বলে, দাদাই এই দেখুন আমাদের ফ্যামিলি অ্যালবাম, যাতে আপনার চেনা সমস্ত লোকের ছবি আছে। আপনি দেখলে বুঝতে পারবেন সোনাই আপনার একমাত্র মেয়ে, ওর কোনো মা নেই, ও আকাশ থেকে পড়েছে। সূর্য অ্যালবামটা দেখার পর ডায়েরিটা পড়তে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। তখন দীপ বলে, যাই যখনই এই ডায়েরিটা পড়ে তখনই অসুস্থ হয়ে পড়ে। তখন দীপার সন্দেহ হয় এই ডায়েরির মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তখন দীপা চেঁচিয়ে বলে, আপনারা আমাকে কিছু কাপড় দিলেন না, আপনারা শুধু তর্ক করে যাচ্ছেন, আমাকে কিছু দিন, আমি চলে যাই। তখন উর্মি বলে, এই তুমি চিৎকার করো না তো, তোমাকে কাপড় চাই তো, এক্ষুনি দিচ্ছি। এই বলে সে দীপার সমস্ত কাপড়গুলো টেনে এনে ওখানে দিয়ে দেয়। তখন সূর্য ওই কাপড়গুলোকে দেখে বলে, এই কাপড়গুলো আমি অনেক দিন থেকে চিনি। তখন উর্মির সূর্যের কাছ থেকে কাপড়টা ছাড়াতে গিয়ে ডায়েরির দিকে নজর থাকে না। সেই মুহূর্তে দীপা কাপড় চাপা দিয়ে ডায়েরিটা তার ঝুলির মধ্যে ঢুকিয়ে নেয় এবং ওখান থেকে চলে আসে। তারপর দীপা ওই ডায়েরিটা ল্যাবে টেস্ট করতে দেয়, কিন্তু ল্যাবের টেস্টে দেখা যায় ওই ডায়েরির মধ্যে কোনো বিপদ নেই। এই দেখে দীপা হতাশ হয়ে পড়ে। কিন্তু ওদিকে উর্মি বাড়িতে ওই ডায়েরিটা না পাওয়া গেলে প্রচুর চেঁচামেচি শুরু করে। এটা দেখে রূপা সন্দেহ করে ডায়েরির ভিতর এমন কিছু আছে যেটার জন্য কাকিয়া এত চেঁচামেচি করছে।